৩ অক্টোবর থেকে পর্দা উঠবে এবারে নারী টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বি গ্রুপের বাংলাদেশ সহ প্রতিটি দলের ম্যাচ হবে ঢাকায়। সিলেটে হবে এ গ্রুপের সব ম্যাচ, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ ভারত পাকিস্তান দ্বৈরথ। 18 দিনের মহাযজ্ঞে 10 দল খেলবে 23 ম্যাচ। রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। নূর উদ্দিন খানের প্রতিবেদন। 2014 সালের পর আবারও বাংলাদেশে বসছে নারী টি-20 বিশ্বকাপ। আইসিসির আনুষ্ঠানিক সূচি ঘোষণা 23 অক্টোবর থেকে শুরু হবে মেগা ইভেন্ট, ফাইনাল 20 অক্টোবর। ঢাকা ও সিলেটে হবে 18 দিনের মহাযজ্ঞ। 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 10 দল। একই গ্রুপে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য 3 দল 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার 1। খেলা হবে সিলেটে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দ্বিতীয় দল। ঢাকায় হবে বি গ্রুপের সব ম্যাচ। উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল। 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। 9 ও 12 অক্টোবর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার। সবাই খেলে, বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং মোরাললেস হয়তো বা এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। মেগা ইভেন্টে দর্শক টানতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আর বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের প্রশংসা করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডিস। নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। And I think Bangladesh and its passion for cricket has the opportunity to do that. I think the spectacle that is put on when there is a crowd is enhanced, and we've taken great strides forward in the last 6 or 7 years. প্রতিটি গ্রুপের সেরা 2 দল খেলবে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল সিলেটে, দ্বিতীয় সেমি ও ফাইনাল হবে মিরপুরে। নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।